গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে চলো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আজকে করবো সম্পূর্ণ নতুন একটা ভিডিও, রান্নার ভিডিও। তো কী রান্না করবো সেটা তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি। এখানে বাঁধাকপি সেদ্ধ করা আছে, এখানে আছে খানিকটা চিংড়ি মাছ, আর এখানে বাঁধাকপির আলু আছে কাটা, আর এখানে মশলা জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর চিনি। তো চলো আজকে এই যে চিংড়ি মাছটা নুন মাখাবো, মাখিয়ে এখন ভাজবো। ভেজে চলো কী রেসিপি করবো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। তো রোজ তো বাঁধাকপি হয় আমাদের বাড়িতে মাছের মাথা দিয়ে। তো আজকে হলো নতুন একটা বাঁধাকপি নতুনভাবে রান্না করব। তো কীভাবে রান্না করবো আজকে, তার জন্য চিংড়ি মাছটা খানিকটা ভেজে নিচ্ছি। তো আজকে বাঁধাকপিটা করব সম্পূর্ণ অন্যটা মানে রেসিপিতে, সেটা না কী দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। তো চলো, রোজ তো মাথা দিয়ে খাওয়া হয়, আজকে একটু চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখি কিরম লাগে। তো দেখো, জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর একটু শুকনো লঙ্কা দিয়েছি তার মধ্যে। আবার তার আগে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, এবার আলুটা ভেজে নিই। তাও চলো বন্ধুরা, তোমরা গরমে কেমন আছো? আশা করি তোমরা সবাই গরমে কষ্ট পাচ্ছ। তো কী করবো বলো, এইভাবে মানিয়ে নিতে হবে, আমাদের কিছু করার নেই। আর ব্লগ ভিডিও করতে পারছি না, বাইরে এত যা গরম, কী করবো বলো। তার মধ্যে তো মামামের স্কুলও চলছে, ওকেও দিয়ে আসা নিয়ে আসা করতে হচ্ছে। তো চলো, এখন বলতে বলতে দেখো আলুটা ভাজা হয়ে গেছে, বাঁধাকপি সিদ্ধ করে দিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। তো চলো, বাঁধাকপিটা সিদ্ধ করে দিয়ে দিয়েছি, একটু বাঁধাকপিটা নেড়ে চেড়ে নিই, একটু সাঁতলে নিই। তারপরে চলো, তোমাদের সাথে যেটা বলছিলাম, তো বড় বন্ধুরা গরমের সবাই কষ্ট পাচ্ছে। তো দিনে দিনে তো মানে গরমের মাত্রাটা বেড়েই যাচ্ছে। তো বন্ধুরা প্লিজ নিজেদের শরীর ভালো রেখো, বেশি বেশি করে জল খেও, যতটা পারো ঠান্ডা পানীয়টা অ্যাভয়েড করে, হ্যাঁ জলটা খেও, ঘরোয়া মানে ঘরের জলটা খেও, অত ঠান্ডা ফ্রিজে ঠান্ডা জলটা একটু কম করে খেও, যাতে তাতে শরীর একটু খারাপ হবে। তো যাই হোক বন্ধুরা, ভালো থেকো, তোমরা সবাই ভালো, নিজের শরীর ভালো রেখো। তো যাই হোক, বলতে বলতে বাঁধাকপিটা সাঁতলাচ্ছে, দেখে জিরের গুঁড়ো, নুন, মিষ্টি, হলুদ গুঁড়ো, আর একটু শুকনো লঙ্কার ওই গুঁড়ো নিয়ে নিয়েছে। তো বন্ধুরা এটা দিয়ে, হ্যাঁ আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিই যাতে কালারটা একটু ভালো আসে, ওই জন্য কালারটা দেখতে ভালো লাগে। তো দেখো, এখন সে সব মশলাগুলো বাঁধাকপিটা সাঁতলে সম্পূর্ণ সব মশলাগুলো একটু জল মিক্সড করে দিয়ে দিয়েছি, দিয়ে বাঁধাকপিটা একটু ঢেকে দিয়েছিলাম। দেখো বাঁধাকপিটা কালারটা কীরকম এসছে, তো জানি না ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে। তো যাই হোক, এখন চলো বাঁধাকপিটা নেড়ে টেড়ে নিই, নেড়ে একটু সামান্য মাত্র একটু জল দেব, দিয়ে একটু ভাপিয়ে নেব, মানে সামান্য জাস্ট, যেহেতু সিদ্ধ করে দিয়েছে। তো চলো বন্ধুরা, এবার এটাকে এইভাবে রেখে দেবো। তো একটু জল দিয়ে দিই, তার জন্য তো একটু জলটা দিয়ে ঢেকে দেবো। তো চলো ঢেকে দিই, নেড়ে চেড়ে নিয়ে একটু ঢেকে দেবো। তারপরে চলো ঢেকে দেবো। তো যাই হোক, এটা ঢেকে দিলাম। এবার চলো একটু সরি বন্ধুরা, গরম মশলাটা দিতে বলে গেছি। তো গরম মশলা দেখো, এটা শিলে বেটে নেবো। আর শিলে বাটা গরম মশলার টেস্টটাই আলাদা হয়। গুঁড়ো গরম মশলাটা বন্ধুরা অতটা ভালো লাগে না, শিলে বাটা গরম মশলাটার টেস্টটাই আলাদা হয়। তো তার জন্য দেখো একটু গরম মশলাটা বেটে নিই। তো বেটে নেওয়া হয়ে গেছে। তো চলো এবার গরম মশলাটা দেবো, দেখি কতদূর তরকারিটা হয়েছে। তো এই শিলে বাটা গরম মশলা থেকে না বন্ধুরা, মানে টেস্টটা মানে গন্ধটা ভালো, খুব সুন্দর হয়। মানে ওই যে কেনা গুঁড়ো মশলার গুঁড়োটা যে থাকে, তাই এই শিলে বাটা গুঁড়ো মশলার গুঁড়োটা আলাদা। আর শিলটা দেখো, আমার ছোট্ট শিলটা, ছোটো করা শিলটা কোথায় বলো তো, বাংলা এসেছিলো আমার ঠাকুমা, মানে আমার দাদাভাই যে ঠাকুমা যখন শিলে মানে বাংলাদেশ থেকে এসেছিলো, শিলটা দিয়ে এসেছিলো, সেইখানকার শিল। ভাবো কি ছোট্টখাট্টো, বেশ ভালো লাগে বাটতে, আমার সুবিধা হয়। তাই এটার মধ্যে গরম মশলা বেটে নিলাম। এবার দেখো তরকারিটা একটু উতলা করে দিলাম, দেখলাম যে জলটা খানিকটা টেনেছে, আর একটু টানবে। তারপর একটু টেনে নিই, তারপর আমি গরম মশলাটা দেবো, আর না আমরা একটু চিংড়ি মাছ দিয়ে তারপরে নাই দেবো। চিংড়ি মাছটা লাস্টে দেবো, কেন চিংড়ি মাছটা প্রথম থেকে দিলে না বন্ধুরা, চিংড়ি মাছটা খুঁজে পাওয়া যাবে না, ওই জন্য না আবার একটু আগে চিংড়ি মাছটা দিয়ে তারপরে নামাবো। তো চিংড়ি মাছটা অলরেডি দিয়ে দিলাম বলতে বলতে, তারপরে দেখি একটু নিয়ে দেখো জল, এখন অনেকটা জল আছে। তো জলটা একটু সাঁতলাবো, একটু শুকনো হলে ভালো লাগে, যত শুকাবে টেস্টটা তত ভালো হয়। তো আমি এইভাবে করে থাকি, তোমরা কীভাবে করো জানি না। তো তোমাদের রেসিপিটা তোমরা যদি একটু কমেন্ট করে জানিও কীভাবে করো। তো চলো, তারপরে বলতে দেখো গরম মশলাটা দিয়ে দিলাম, একটুখানি দেবো, বেশি গরম মশলা দিলাম, গরম মশলার গন্ধটা বেশি হবে, রকম হয়ে লাগবে। তো একটুখানি খানিকটা দিলাম, খানিকটা গরম মশলা নিয়ে রেখে দিলাম, ওটা পরের রান্নাটা দেবো। তো দেখো বন্ধুরা, দেখো আমার কেমন আমার তৈরি হয়ে গেছে বাঁধাকপি চিংড়ি মাছ। তো কেমন দেখতে লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন দেখতে লাগছে তোমাকে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি পরের রেসিপি হচ্ছে এঁচোড়ের তরকারি। তো কীভাবে করবো সিরিজটাই তোমাদের জানাবো। তার জন্য দেখো এঁচোড়টাকে আমি কেটে সেদ্ধ করে নিয়েছি, যেহেতু পুরো প্রসেসটা দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই জন্য কেটে সেদ্ধ করে নিয়েছি। আর কথা বলতে বলতে দেখো যে মাঝখানে যে ফোড়নটা দেবো, ওটা দিতেই ভুলে গেছে। তো একটু মাঝখানে একটু সাইড করে একটু জিরে ফোড়নটা দিয়ে নিই, চলো দিয়ে দিই। তারপর একটু
এঁচোড়টাকে একটু ভেজে নেব। হ্যাঁ, একটু লালচে করে ভাজবো, মানে বেশি ভাজবো, লাল করবো না, কেন বেশি লাল করলে আবার তিতকুটে হয়ে যায়। তো চলো ভেজে নিই। তো তোমরা কীভাবে করো একটু কমেন্ট করে জানিও প্লিজ। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও একটু। তো চলো, এখানে মশলা আছে, চিনি আছে, নুন আছে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর আছে লঙ্কার গুঁড়ো। তো আর এখানে দেখো পেঁয়াজ, খানিকটা পেঁয়াজ পেটে নিয়েছি। তো দেখো মশলা একটু এঁচোড়টা এবার একটু ভেজে নিই। তো হালকা তেল দিয়েছি, বেশি তেল দিইনি। বেশি এখন যা গরম পড়েছে বন্ধুরা, বেশি তেল মশলাটা এই সময় একটু অ্যাভয়েড করাই ভালো। কেন যা মানে বাইরের গরমের তাপ বাড়ছে, তার মধ্যে বেশি ঝাল মশলা খেলে শরীরে ব্যস্ত হয়ে পড়বে, তার জন্য না বেশি মশলা খাওয়া ভালো। তো আমি দেখো পেঁয়াজটাও হালকা দিলাম, বেশি মানে অল্পটা দিলাম, যতটা বেরিয়েছে ততটা দিলাম না, ওটা পরে রান্না ইউজ করবো তাই রেখে দিলাম। তো দেখো হালকা মানে অল্প পেঁয়াজ দিয়েছি, একটু সাদা সাদা হয়েছে, তেলটা টেনে এসছে দেখো। তারপরে মাঝখানে সামান্য একটু তেল দিলাম, দিয়ে সামান্য মতো, না দেওয়ার মতো। তারপরে দেখো মশলাটুকু দিয়ে দিলাম, আর মশলাটুকু যে বাদবাকি মশলাটুকু ছিল প্লেটে, ওটার মধ্যে একটু জল দিয়ে গুলে এবার এটাকে নাড়বো। তো আমি এইভাবে করে থাকি, তোমরা কীভাবে করে থাকো প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো চলো মশলাটা আবার নেড়ে চেড়ে নেবো, নিয়ে তারপরে একটু জল দিয়েছি, দেখো ওই জলটা দিয়েছিলাম যে, দেখো একটু জল হয়েছে। তো দেখো একটু মানে হালকা জল, বেশি সামান্য মাত্র জল দিয়েছি। আর আমার মোবাইলটা না, যেহেতু ক্যামেরাটা ওর সামনেই ধরছিলাম, মানে একদম মানে রান্নাটার উপরে, এই জন্য দেখো না কিরকম একটু ঝাপসা লাগছে। আর বলতে দেখো রান্নাটা আমার হয়ে গেছে। তো এই হচ্ছে আমার আজকের রেসিপি, দুটো রেসিপি শেয়ার করলাম তোমাদের। কোনটা ভালো লাগলো, কেমন লাগলো, তোমরা কীভাবে রান্না করো প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীর যত্ন নিও। তো চলো আজকেও টাটা বাই।